কোটা আন্দোলনে সারা দেশ জুড়ে শুরু হয় ছাত্রদের বিক্ষোভ। এক পর্যায়ে ক্যাম্পাস থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজপথে। শুরু হয় সংঘর্ষ, দফায় দফায় সংঘর্ষে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয় চারপাশে। জনমনে দেখা দেয় আতঙ্ক। ঢাকার রাজপথের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়, সারা দেশেও এর ব্যতিক্রম নয়। পরিস্থিতি সামাল দিতে সারা দেশে মোতায়েন করা হয় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনী। এক পর্যায়ে মাঠে নামে সেনাবাহিনীও। ঘোষণা করা হয় কারফিউ, ঘোষণা করা হয় সাধারণ ছুটি। পরবর্তীতে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে, কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক ও স্থাপনায় রয়ে যায় ক্ষতচিহ্ন। দফায় দফায় সংঘর্ষ আর তাণ্ডবের পর কেমন ছিল ঢাকার চিত্র? যাত্রাবাড়িতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়ার মাধ্যমে শুরু হয় তাণ্ডব। পোড়ানো হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোল প্লাজা। বিটিভি ভবন, সেতু ভবন, মেট্রো রেল স্টেশন রক্ষা পায়নি ফায়ার সার্ভিসও। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় বিটিভির অফিস, বন্ধ হয়ে যায় সম্প্রচার। সেই ক্ষত ছিল ভয়াল। এদিকে সেতু ভবনেও দেওয়া হয় আগুন। এ সময় সেখানকার বেশ কিছু গাড়ি পুড়ে যায়। দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোল প্লাজা। ফলে আপাতত দুটি টোল প্লাজা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের পরিচালক AHS আক্তার। মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে বড় ধরনের নাশকতা চালিয়েছে হামলাকারীরা। টিকিট বিক্রির মেশিন, কম্পিউটার, প্রিন্টার, সময়সূচির মনিটর ভেঙে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাক্সেস কন্ট্রোল গেট। দুটি স্টেশন পুনরায় চালু করতে আরও অন্তত 1 বছর সময় লাগবে বলে জানিয়েছেন DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। এদিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও রাজধানীর রাস্তায় দেখা যায় ক্ষতচিহ্ন। বিভিন্ন স্থানে পুলিশ বক্সে হামলার ঘটনার ছাপও দৃশ্যমান। সবশেষ 24 জুলাই সারা দেশে খুলেছে অফিস, চলছে গণপরিবহন, ধীর গতিতে চালু হয়েছে ইন্টারনেট। তবে জনমনে এখনও রয়েছে শঙ্কা। মহিউল ইসলাম, দ্য রিপোর্ট.লাইভ।